আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্যে। লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, উম্মতের কান্ডারি, সাফায়াতকারী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি আরও শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাকে দয়া করে, মায়া করে মুসলমান পিতামাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য হাদিস কোরআন থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন দু একটি ভালো কথা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, পৃথিবীতে অনেক আমল আমরা জানি, অনেক আমল করি, এর ভিতরে সফলতা কটুক, সফলতা অতি নগ্ন। তাই আসুন আমরা সঠিকভাবে জানব, অল্প আমলে দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি পবিত্র বিষয় নিয়ে আলোচনা করব, যা কিনা পবিত্র কালামুল্লাহ শরীফে 17তম সূরা বনি ইসরাইল বা সূরা আল ইসরা নামে পরিচিত। এই পবিত্র সূরাটিতে মক্কায় অবতীর্ণ হয়। এই পবিত্র সূরার আয়াত সংখ্যা 111, রুকু 12, সিজদার আয়াত 1টি। এই পবিত্র সূরাতে মহান আল্লাহ তাআলা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার, ভালো ব্যবহার করার আলোচনা করা হয়েছে এবং অপচয় না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য এবং নানাবিধ বিষয়ে আলোচনা করা হয়েছে। এই সূরাটি শুরু করা হয়েছে সুবহান শব্দের মাধ্যমে, শেষ করা হয়েছে ওকাবিরহু তাকবীর। এই পবিত্র সূরার বহু ফজিলত রয়েছে। আজকে আমরা যতটুক সম্ভব আল্লাহ তাআলা তৌফিক দেয় ইনশাআল্লাহ জানব। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র কথা শুনতে হলে ধৈর্য ধরা উত্তম এবং নেক নিয়ত করা। যে কোনো কাজ আমরা করব, নেক নিয়ত করব, কেননা হাদিসে বাক্যে আসছে নেক নিয়ত কাজের সফলতার উত্তম চাবিকারী। আসুন আমরা নেক নিয়ত করব, নিজে যা জানবো অপর ভাইকে তা জানিয়ে দেব। আসুন আমরা এই পবিত্র সূরা সম্বন্ধে কিছু জানি। এই সূরার প্রথম আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশ আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিতে পারি। নিশ্চয় তিনি আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা বনি ইসরাইল আয়াত 1, প্রথম পর্ব।
তাফসির, এটি সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত। এ সূরাটি মোট 111 আয়াত রয়েছেন এবং রুকু রয়েছেন 12টি এবং সেজদার আয়াত আছে 1টি। সম্মানিত বিওয়াস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মক্কার জীবনের একেবারে শেষের দিকে এই সূরাটি অবতীর্ণ হয়, অর্থাৎ হিজরতের পূর্ব মুহূর্তে এই সূরাটি অবতীর্ণ হয়। মহান আল্লাহর তাসবিহ তথা পবিত্রতা বর্ণনার মাধ্যমে শুরু হয়েছে এবং আল্লাহর হামদ তথা প্রশংসার মাধ্যমে সম্পন্ন হয়েছে এই সূরাটি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেছেন যে সূরা বনী ইসরাইল, সূরা কাহাফ, সূরা আম্বিয়া, সূরা মরিয়ম, সূরা তহা, সূরা আম্বিয়া প্রথম দিকে অবতীর্ণ সূরা। মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর অভ্যেস ছিল প্রতি রাতে তিনি সূরা বনী ইসরাইল ও সূরা জুমার পাঠ করতেন। আহমদ, তিরমিজি ও নাসাই শরীফ। এই সূরার দুটি নাম রয়েছে। মহাবিশ্বে এটি বনী ইসরাইল নামে পরিচিত, তবে আরব বিশ্বে আল ইসরা নামেও প্রসিদ্ধ আছে। এ সূরার 4 নম্বর আয়াতের অংশবিশেষ থেকে বনী ইসরাইল নামটি গৃহীত হয়েছে। বনী ইসরাইল অর্থ ইসরাইলের বংশধর। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর বংশধর ইসরাইল বনী ইসরাইল এর সূরার বিশেষ বিষয় নয়, বরং এ নামটি ও কোরআনের বেশিরভাগ সূরার মতো অংশবিশেষ দিকে তাকিয়ে রাখা হয়েছে। শব্দ ব্যবহারের করা হয়েছে। এর পর বনী ইসরাইল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে, তাই এ সূরার নাম বনী ইসরাইল রাখা হয়েছে। এ সূরার আরেকটি নাম হলো আল ইসরা, যার অর্থ নৈশ ভ্রমণ। যেহেতু এ সূরার সূচনা মাত্রই শ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিরাজ ভ্রমণ, মেরাজে ঊর্ধ্বজগৎ গমন সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাই এ সূরা আল ইসরা নামেও পরিচিত করা হয়েছে। হাদিস ও সিরাতের বেশিরভাগ কিতাবে বর্ণনা অনুযায়ী হিজরতের 1 বছর আগে মেরাজ সংঘটিত হয়েছিল। মেরাজ থেকে ফিরে আসার পরই এ সূরা অবতীর্ণ হয়। সম্মানিত বিওয়াস, পবিত্র কালামুল্লাহ শরীফের ফজিলত শুরু থেকে কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তারপরেও আমরা যারা মুসলমান, আমরা জানতে চেষ্টা করি, ছোট ছোট আকারে যতটুক সম্ভব শিখি। আসুন নিজে কোরআন শিখি, ছেলেমেয়েকে কোরআন শিখাই। নিজে কোরআন শিখি, অপরকে কোরআন শিখার তাগিদ দেই। কেননা হাদিসে পাকে আসছে, ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম যিনি নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়।
সম্মানিত ভিউয়ার্স, অপর হাদিসে আসছে কেউ যদি পবিত্র কোরআন শরীফের একটি হরফ পাঠ করেন, মহান আল্লাহ তাআলা তাকে একটি নেকি দান করেন। এই একটি নেকির পরিমাণ হয়ে যায় 10টি নেকি। তাই আসুন আমরা প্রতিদিন রাত্রে অন্তত 100টি আয়াত তেলাওয়াত করব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, কথাগুলো যদি উপকার মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে যে কে একটি আমল করবে, এই আমলের নেকি মহান আল্লাহ তাআলা আপনাকেও দিতে পারেন। তাই আসুন আমরা সদা সর্বদা নেক নিয়ত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।